जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। শাস্ত্রে একটা কথা বলা হয়, যদচ্যুত কথালাপম রসপীযুষবর্জিতম তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। যে দিনটাতে ভগবানের কথা আলোচনা হবে না কোনো প্রকারে, যে কথা আনন্দরসে পরিপূর্ণ, অমৃতরসে পরিপূর্ণ, পীযুষবর্জিতম, যে দিনটি, সেই দিনটিকে দুর্দিন বলা হচ্ছে। মেঘাচ্ছন্নম ন দুর্দিনম, ঝড় দুর্যোগপূর্ণ যে দিন, সেই দিন দুর্দিন নয়। সেজন্য আজকে আমরা অতি একটি আনন্দের দিন বলতে পারি। এতজন ভক্ত সমবেত হয়েছেন এবং সকলের মনে শ্রী ভগবানের চিন্তা, অন্ততপক্ষে এই মুহূর্তে একটা এতজন ভক্তের মনে যে একটা চিন্তা, একই চিন্তা, সেই চিন্তা যখন সমবেত হয় তখন তার শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। সেই জন্যে এরকম যে ভক্ত সম্মেলন, সেই সম্মেলনে যেন ঈশ্বরের সাক্ষাৎ প্রকাশ হয়। তাছাড়া ভগবানও বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ তত্র তিষ্ঠামি মদ্ভক্তা যত্র গায়ন্তি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না, আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে। আজকে এই ভক্ত সম্মেলনে ভগবানের সেই গুণগান এতক্ষণ সব বাগ্মী সাধু ব্রহ্মচারীদের মুখ থেকে গান, ভাষণ নানা রূপে আপনারা শ্রবণ করেছেন। এখন গুরু সম্বন্ধে কিছু বলবার জন্যে আমাকে নির্দেশ করা হয়েছে। সেই গুরুর সম্বন্ধে কিছু বলা হবে। গুরু, ঠাকুর বলতেন সচ্চিদানন্দই গুরু। এবং যে বিশেষ কোনো মানুষের মধ্যে সেই সচ্চিদানন্দ স্বরূপের প্রকাশ হয়েছে, তিনি গুরু হয়েছেন এবং তিনি গুরুর অধিকারী। সেই জন্যে এই গুরু সাধন জগতে, অধ্যাত্ম জগতে শেষ কথা। ভগবানকে তো দেখতে পাচ্ছি না, গুরুকে পেয়েছি। তিনি হচ্ছেন এই মানস রূপ শরীরে যেন সচ্চিদানন্দের এক মূর্ত বিগ্রহ স্বরূপ। এবং সেখানে তার জন্যে সমস্ত শাস্ত্রে গুরুকে সর্বশ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে এবং তার পুজো আগেই করা হয়, তাকে আগে ডাকা হয়। সেই গুরুর কথা, সেই সচ্চিদানন্দ স্বরূপ মানুষের মধ্যে তিনি রয়েছেন, কিন্তু সকলের মধ্যে সমান প্রকাশ নয়। যেখানে তার বিশেষ প্রকাশ আছে, এরকম ব্যক্তি তিনি গুরুরূপে পরিচিত হতে পারেন। এবং এই গুরুর শুধু তার শাস্ত্রে তার চারটে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। প্রথম বলা হচ্ছে শ্রোত্রিয়, তিনি শ্রোত্রিয় হবেন। শ্রোত্রিয় অর্থাৎ শ্রুতি, বেদ। আমাদের এই হিন্দু ধর্মশাস্ত্রের মূল হচ্ছেন বেদ, এবং সেই বেদকে স্বামীজি
জ্ঞানের স্বরূপ বলা হচ্ছে। জ্ঞান, বেদ মানে জ্ঞানরাশি, স্বামীজি বলছেন। সেই জ্ঞানরাশি, সেই বেদের থেকে তার খানিক কিছু অংশ, সবটা বেদ, অনন্ত বেদ, তার সবটা হয় না, সেই জন্য কিছু পড়েছেন এবং সেই যতটুকু অধ্যয়ন করেছেন সেটুকু ধারণা করতে পেরেছেন। সেটা তার অনুভূতি হোক বা না হোক বড় কথা নয়, কিন্তু ধারণা একটা বড় জিনিস, সেটা ধারণা করতে পেরেছেন, সেই জন্যে তাকে শ্রোত্রিয় বলা হতে পারে। আর একটা হচ্ছে ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মস্বরূপের উপরে যার নিষ্ঠা, ঐকান্তিক বিশ্বাস এবং ভক্তি ভালোবাসা আছে, তাকে নিষ্ঠা, তিনি ব্রহ্মনিষ্ঠ হবেন, তারপরে নিষ্ঠা আছে। আর কি হবেন? আর দুটি বলা হচ্ছে, অবৃজিন, নিষ্পাপ হবেন, শুদ্ধ পবিত্র হবেন, এরকম যে মানুষ। আর অকামহত, কোনো কামনা বাসনার দাস হয়ে তিনি শিষ্যকরণ করবেন না। শিষ্যের একমাত্র কল্যাণের জন্যেই তিনি শিষ্যকে উপদেশ দেবেন, গুরু। এবং সেই জন্যে আচার্য শঙ্কর গুরুর সম্বন্ধে বলতে গিয়ে নিজে প্রশ্ন তুলে বলছেন, গুরুস্তু কোন, গুরুস্তু কে গুরু, কাহা, তারপরে সন্ধিটা আছে বলি, কে গুরু, যো হিতোপদেষ্টা, যিনি হিতোপদেশ দান করেন। শিষ্যস্তু কাহা, ইয়া গুরুভক্ত এবা, যিনি গুরুভক্ত। হিতোপদেশ, হিত মানে মানুষের আত্যন্তিক কল্যাণ। ভাগবতে শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন, 5টা কি 6টা প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা আছে, মানুষের আত্যন্তিক হিত কিসে হয়, আত্যন্তিক কল্যাণ কিসে হয়? তো বললেন, ঈশ্বরের নাম সংকীর্তনেই হয়। তার স্মরণ মনন চিন্তন যে করে তার কখনো অহিত হয় না। ঠাকুর বলছেন, যে ঈশ্বরকে ধরে আছেন সে ভগবানের কোলে শুয়ে আছে, তার বেচালে পা পড়ে না। এরকম যে ঈশ্বর, তিনি হচ্ছেন হিত। সেই গুরু যিনি ঈশ্বরের কথা বলবেন শিষ্যকে এবং তাকে তার সমস্ত মায়া অজ্ঞান ইত্যাদি সব নাশ করে যিনি সেই তার স্বরূপে যিনি প্রতিষ্ঠিত করে দেবেন, তিনি গুরু। এরকম, এবং তিনি কোনো কামনার বশবর্তী হয়ে করবেন না, শিষ্যের একমাত্র কল্যাণ সাধনের জন্যে যা দরকার সেইটুকুই করবেন। তো এই যে গুরুর কথা আমরা আজকে আলোচনা করছি, তার সঙ্গে শিষ্যের কথাও আসবে। কারণ কি, আমাদের অধ্যাত্ম জীবনে 3টি জিনিসের দরকার হয়। কি কি দরকার হয়? এক হচ্ছেন গুরু এবং মন্ত্র আর সাধন। যে সাধন করবেন যিনি সেই মন্ত্রের, তিনি হচ্ছেন সাধক বা শিষ্য, গুরুর শিষ্য। মন্ত্র, গুরুর সঙ্গে মন্ত্রের যোগ আছে। গুরু মন্ত্র দান করবেন, তো মন্ত্র দান করবেন, সেই মন্ত্র কার মন্ত্র হবে? ঠাকুর বলতেন, যত মত তত পথ। ঈশ্বরের অসংখ্য রূপ, সেই যে কোনো রূপকে বেছে নিয়ে তার মনের মতন করে, সে হচ্ছে তার ইষ্ট রূপ, অভিলষিত রূপ, বাঞ্ছিত রূপ। সেই রূপের এক মন্ত্র গুরু তাকে দেবেন এবং সেই মন্ত্র সাধন করতে গিয়ে জপ ধ্যানের দ্বারা গুরু সেই মন্ত্রের যে তাৎপর্য বা ঈশ্বর, তাকে শিষ্য লাভ করতে পারেন। এই হলো গুরু মন্ত্র। আর সাধন, সাধন চাই, তা নাহলে হবে না। তো এই মন্ত্রের মধ্যে যেখানে রয়েছেন, যেমন ধরুন সেখানে পদ্ধতি কীরকম, গুরু বলে দেবেন এই মন্ত্রের কি করে সাধন করতে হয় এবং কি করে ধ্যান করতে হয়, মন্ত্রকে কি করে জপ করতে হয় সেটাও বলে দেবেন। তো বলে দেবেন বটে, কিন্তু আমরা দেখি আর ঈশ্বরের একটা মন্ত্র দেবেন। তো আমরা দেখি এই সমস্ত জিনিস প্রায় বইতেই বেরিয়ে গেছে। কত মন্ত্র বইতে লেখা আছে, সেই যে কোনো একটা মন্ত্র আমি বেছে নিতে পারি আর তাকে সাধন করতে পারি, এবং সাধন কীরকম করব সেও বলা আছে।
সেটা ভাগবতী বলছেন যে সুখদেব বলছেন, কি বলছেন, বলছেন মহারাজ পরীক্ষিতকে বলছেন, এক একটি করে অঙ্গ, আমরা যখন ইষ্টের ধ্যান করব তখন মন একসঙ্গে সেই ইষ্টমূর্তিকে আমরা ধ্যানে আনতে পারবো না, সেই জন্য একটি একটি করে অঙ্গ ধ্যান করতে হয়। আমাদের পূজ্যপাদ গুরুগণও সেই কথা বলেছেন সর্বত্রই। এবং সেই এক একটি অঙ্গ কোত্থেকে শুরু হবে, সেটা হবে পা থেকে শুরু হবে, শ্রীপাদপদ্ম থেকে। এবং সেই জন্য বলছেন একৈকশ অঙ্গানি ধিয়ানু ভাবয়েত, বুদ্ধিতে তাকে চিন্তা করতে হবে, আনতে হবে সেই গুরুমূর্তিকে বা সেই ইষ্টমূর্তিকে, একটি একটি করে অঙ্গ। সেই কোথায় হবে, পাদাদি যাবৎ হসিতম গদাভৃতঃ, সেই ভগবান শ্রী গদাধরের, বিষ্ণুর বা ভগবানের ইষ্টমূর্তির শ্রীচরণ থেকে শুরু করতে হবে। এবং কোথাতে শেষ হবে, যাবৎ হসিতম, মুখে শেষ হবে, মাথায়। এবং সেই মুখমণ্ডল কীরকম, সেই জন্য এই হসিতম কথাটার দ্বারা যে স্মিত বদন, সেই কথা বলা হয়ে গেল। গুরুর কি বলে, ইষ্টমূর্তি গম্ভীর মূর্তি হবে না, স্মিত বদন, আনন্দ উদ্ভাসিত তার সেই মুখ, সেটা কল্যাণের মুখ না। তাকে সেইখানে সেই পা থেকে গিয়ে শুরু করে এক একটি অঙ্গ ধরে 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 সেখানে শেষ করতে হবে। এবং কি করে শেষ হবে, বলছেন জিতম জিতম স্থানম অপোজ ধারয়েত, যেটা চিন্তা করলাম শ্রীপাদপদ্ম, সেটা অন্তরে স্থির হলো। যেই স্থির হলো তখন তার উপরে তার উপরে তার উপরে এরকম করতে করতে একেবারে মস্তক পর্যন্ত, যাবৎ হসিতম, সেই মুখশ্রী, আনন্দময় মুখশ্রী পর্যন্ত। এবং সেটা কীরকম যাচ্ছে, পরম পরম স্থানম শুদ্ধ্যতির ধীর যথা যথা, যেমন বুদ্ধিতে যে স্থানটি শুদ্ধ হয়ে যাচ্ছে এবং যেটা প্রতিষ্ঠিত হচ্ছে, তাকে ছেড়ে পরপর পরপর যেতে হবে। এই হলো ধ্যানের নিয়ম। জপের নিয়মও বলছেন, জপের নিয়ম এখানে নিষেধাত্মক, এতে বলছেন কি করে জপ করতে হবে। সেখানে বলছেন অঙ্গুলি অগ্রেণ যৎ জাপ্তম, যৎ জাপ্তম মেরুলঙ্ঘনৈঃ, ব্যাঘ্রচিত্তেন যৎ জাপ্তম ত্রিবিধম নিষ্ফলম ভবেত। অর্থাৎ জপের সময় এই তিনটি হবে না। কি বলছেন, যে অঙ্গুলি অগ্রেণ, অঙ্গুলি অগ্র মানে নখ স্পর্শ করে করে অনেকে আমরা যে জপ করি, সেটা হবে না। তখন কী হবে, না এই পর্বগুলোতে হবে, পর্বগুলোতে লাগবে। অঙ্গুলি অগ্রেণ যৎ জাপ্তম, সেটা হবে না। আর মেরু লঙ্ঘনেই, মালায় যিনি জপ করেন, সেই দুটি প্রান্তকে যেখানে একটি গিঁট দেওয়া হয়েছে, গ্রন্থি, সেখানে একটা রুদ্রাক্ষ বা কোনো বিট দিয়ে তাকে গ্রন্থি করা হয়েছে, তাকে বলা হয় মেরু। সেই মেরুকে ডিঙ্গিয়ে যাওয়া যাবে না, আবার মালাটাকে ঘুরিয়ে নিতে হবে। সেই জন্য জপের সময় যারা মালা জপ করে, সেই জন্য বলা হয় মালা ফেরানো, মালা জপ ঘুরিয়ে নিতে হয়, কিন্তু তাকে ডিঙ্গিয়ে যেতে নেই। এরা যারা ডিঙ্গিয়ে যাবে সেটা খারাপ। আর বলছেন ব্যাঘ্রচিত্তেন, তাড়াহুড়ো করে কোনো রকম করে মনের স্থিরতা তখনও হয়নি, আর বসে জপ ধ্যান শুরু করলাম, তা হবে না। সেই জন্যে দীক্ষার সময়ে আমাদের পূজ্যপাদ গুরুগণ বলে থাকেন, গণেশের ধ্যান করবে, অমুক করবে, সকলের কল্যাণ চিন্তা করবে। এইসব চিন্তা করতে করতে মনটাকে গুটিয়ে আনা, নিয়ে সে মনটাকে স্থির করা। এটা উপনিষদও বলছেন, যে যখন উপাসনার কথা বলছেন, বলছেন শান্ত উপাসিত, মনটাকে শান্ত করবে আর তারপর উপাসনা করবে। মন নানা রকম ঢেউ, সেখানে নানা বৃত্তি, সেখানে হবে না। তো এই প্রশ্ন হচ্ছে, এই তো সব বইতে লেখা হয়ে গেছে, তা আমাদের গুরুর প্রয়োজন কোথায়, সেই কথা বলা হচ্ছে। সেটাই আমাদের আজকের মুখ্য আলোচ্য বিষয়। গুরুর প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। কেন আছে? এই মন্ত্রগুলো যারা সাধারণত যেসব বইতে লেখা আছে, ধরুন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মন্ত্র কয়েকটা অক্ষর সমষ্টি, কিন্তু সেখানে শুধু এই যে রয়েছে, সেখানে একটা মন্ত্রে কি থাকে, একটা মন্ত্রকে আমরা বলি বীজ, বীজ মন্ত্র, এইটা আমরা বলি।
যেমন একটা গাছের বীজ, ধরুন একটা বট গাছ, তার যে বীজ, সেই বট গাছের বীজে কি হয়, দুটি জিনিস আছে, দুটি শক্তি সেখানে আছে। সেই বট গাছের সত্তা আছে, যে গাছের বীজ, সেই বীজের মধ্যে সেই গাছের সত্তা নিহিত রয়েছে, তাকে বলা হয় ধারিকা শক্তি, সেটাকে ধারণ করতে পারে। আর সেই গাছ বীজটাকে লাগালে, অনুকূল পরিবেশ সৃষ্টি করলে সেই বীজ থেকে প্ররোহ, অঙ্কুরোদ্গম হয়, সেই গাছের সৃষ্টি হয়। এর নাম হচ্ছে উৎপাদিকা শক্তি। এই শক্তিও একটা বীজে রয়েছে। তো সেই জন্যে এই দুটি যেখানে থাকে তাকে বলা হয় প্ররোহক্ষম বীজ। তার মধ্যে একটা শক্তি নাও থাকতে পারে, যে কোনো গাছের বীজের সত্তাটা থাকতে পারে। যেমন বট গাছের বীজে বট গাছের সত্তা, কিন্তু অনেক অনেক বীজ আছে যেখানে তার অঙ্কুরোদ্গম হওয়ার ক্ষমতা নেই, প্ররোহ ক্ষমতা নাই, তাকে বলা হয় বন্ধা বীজ। সেই গাছ লাগালে, সেই বীজ লাগালে গাছ হবে না। আমরা দেখতে পাই অনেক বীজই আছে এরকম সেখানে। কারণ কি না, সেখানে পুরুষ স্ত্রী দুটো ফুলের যে পরাগ মিলন সেটা হয়নি, আর্টিফিশিয়ালি তাকে তৈরি করা হয়েছে, সেই জন্য এই বীজে কোনো গাছ হবে না। তেমনি এই মন্ত্র একটা বীজ, বীজ মন্ত্র আমরা বললাম। এই মন্ত্রের মধ্যে কি আছে, যে দেবতার মন্ত্র সেই দেবতার সত্তা সেখানে নিহিত আছে। যেমন ওং নমঃ শিবায়, এই মন্ত্রে শিবের সত্তা আছে, কিন্তু সেই সত্তা লুপ্ত বা সুপ্ত অবস্থায় আছে। হয় সেই শুধু সত্তাটা আছে কিন্তু সেটা সুপ্ত হয়ে আছে, তার জাগরণ নেই। তো এই সত্তাটাকে তখন এটার কোনো কাজ হবে না। আর তার মধ্যে আর থাকতে হবে সেই সত্তাকে প্রকাশ করবার শক্তিটাও থাকতে হবে, কিন্তু সেই শক্তি থাকে না। গুরু যখন মন্ত্রদান করেন তখন সেই সত্তাটা তার মধ্যে নিহিত করেন গুরুর জীবনের দ্বারা। সেই জন্য সদ্গুরুর কথা সমস্ত শাস্ত্রে বলা আছে। সকলেই গুরু হতে পারেন না। এই যে বললাম গুরুর চারটি যে তার চারিত্রিক বৈশিষ্ট্য হবে, এরকম এক মহান ব্যক্তি তিনি গুরু হওয়ার যোগ্য হবেন। এই বলছেন, আর তিনি তার সাধনের দ্বারা যে শক্তিকে লাভ করেছেন সেই শক্তি ওই মন্ত্রে তিনি আধান করবেন, নিষেক করবেন। সেখানে দিলে তখন সেই বীজ, সেই মন্ত্র অমোঘ মন্ত্র হবে। তো বেশ, সেই মন্ত্র গুরু আমাকে দিলেন, আমি গুরু মন্ত্র নিলাম, সাধন করলাম না, হবে না, সাধন করতে হবে। সাধন করলাম, মেকানিক্যালি করলাম, তাতেও হবে না। এই গান আছে, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাই, প্রেম লাগানা চাহিয়ে মনুয়া, প্রীত করনা চাই। ভালোবেসে তাকে আদর করে, আদরপূর্বক ভালোবেসে তাকে সাধন করতে হবে মন্ত্রের, এবং চরম বিশ্বাস রাখতে হবে গুরুর উপরে যে এই মন্ত্র আমাকে চরম অবস্থায় নিয়ে যাবে, আমার যে স্বরূপ সেই স্বরূপেই প্রতিষ্ঠিত করে দেবে। এই বিশ্বাসও থাকবে গুরুর উপরে। তাহলে শিষ্যের কি কি থাকবে? শিষ্যের মধ্যে থাকবে গুরুর প্রতি বিশ্বাস থাকবে। গুরুর প্রতি বিশ্বাস যদি না থাকে কিচ্ছু হবে না। আর কি হবে? গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের উপরে বিশ্বাস থাকতে হবে। যেই মন্ত্রই আমাকে গুরু দিয়েছেন এটাই আমার একমাত্র মন্ত্র, এবং সেই মন্ত্রের যে শক্তি, সেই মন্ত্রের শক্তি তখন ধীরে ধীরে প্রকাশ হবে। আর সেই মন্ত্রের যে দেবতা তার উপরেও বিশ্বাস থাকতে হবে। শিবের মন্ত্র যদি আমাকে দেন সেই শিবের উপরে বিশ্বাস থাকতে হবে, তিনি আমাকে মুক্তি দেবেন, এই সংসার দুঃখ জ্বালার থেকে তিনি আমাকে মুক্ত করবেন, এই বিশ্বাস থাকতে হবে। আর সর্বোপরি স্বামীজি বলছেন সব থাকবে, কিন্তু আত্মবিশ্বাস যদি না থাকে কিচ্ছু হবে না। সেই জন্য নিজের প্রতিও বিশ্বাস থাকে, আমি করতে পারবো, এরকম একটা বিশ্বাস নিয়ে এরকম আমাদের চলতে হবে। তবে গিয়ে এই মন্ত্র, এই মন্ত্রের যে দেবতা তিনি আমার কাছে প্রকাশিত হবেন, মন্ত্র কার্যকরী হবে, তা নাহলে কিছু হওয়ার যোগ্য নয়। তো
তো সেই জন্যে বলা হচ্ছে যদি না হয় গুরু নেই। আচার্য শঙ্কর বলছেন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগা, সেই অধ্যায়ের 3য় শ্লোকের ভাষ্যতে তিনি বলছেন এরকম যদি কেউ থাকে, সে যদি মনে করেন যে কেউ হয়তো ভাবছেন যে এই যে এর থেকে আরও পাণ্ডিত্য থাকুক, কিন্তু এই মন্ত্রের যে অর্থ বা এই মন্ত্র জপ করলে আমার কল্যাণ হবে। কি কল্যাণ হবে? না এই সংসারের যে দুঃখ, সেই সংসারের দুঃখ নাশ হবে। অতএব আমি সংসারের দুঃখ জ্বালাতে জীর্ণ হচ্ছি, আমার উচিত এই মন্ত্র জপ করে আমার এই সংসারের দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা। তখন কি করলেন? তখন তিনি এই মন্ত্র জপ শুরু করে দিলেন। গুরু নেই। আচার্য শঙ্কর খুব কঠিন কথা বলেছেন এখানে। বলছেন এই সংসার এবং কি করে করতে হবে, না ধ্যান করতে হবে। কি করে ধ্যান করতে হবে? তো বইতে লেখা আছে। জপ করতে হবে, কি করতে হবে সেটাও বইতে লেখা আছে। আর মন্ত্র আমি পেয়ে গেলাম। তো এরকম যে মনে করেন এবং মন্বান যা সা পণ্ডিতাপসাদাহা, এরকম যিনি মনে করেন তিনি নিকৃষ্ট শ্রেণীর পণ্ডিত নন, তার শাস্ত্রের মর্ম অধিগত হয়নি, এই কথা তিনি বলছেন। এবং আরও বলছেন, আরও যিনি মনে করেন এই শাস্ত্রের অর্থবত্তম করো অমিচা, আমি এই শাস্ত্রের অর্থ নতুন করে আমি ব্যাখ্যা করব, তিনি বলছেন আরও কঠিন আত্মহাচ, তিনি আত্মঘাতী। অতএব নিজে আত্মঘাতী, নিজে মোহগ্রস্ত এবং সকলকে মোহগ্রস্ত করে বিভ্রান্ত করবার জন্য চেষ্টা করে। এরকম যারা, তাদের যে এই যে সম্প্রদায় নেই, একটা গুরু পরম্পরা থাকতে হবে। হঠাৎ কেউ গুরু হতে পারে না, সেই গুরু পরম্পরা আছে, সেই গুরু শক্তি পরম্পরাক্রমে আসে। সেই পরম্পরা রহিত হয়ে গেলে, সেই জন্য বলছেন শাস্ত্রার্থ সম্প্রদায় রহিতত্বাৎ, শাস্ত্রের যে অর্থ গুরু পরম্পরা তার সেটা নেই, হবে না। সেটার জন্যে সেই জন্যে বলে, অতএব সেই জন্যে কনক্লুড করছেন তস্মাৎ অসম্প্রদায়বিদ সর্বশাস্ত্রবিদ অপি মূর্খবৎ এব উপেক্ষণীয়। তিনি সর্বশাস্ত্রবিদ হলেও, সকল শাস্ত্রজ্ঞ হলেও, যদি তার সম্প্রদায় এরকম গুরু পরম্পরা তার না থাকে, তাকে মূর্খের মতো ত্যাগ করা উচিত। এই কঠিন কথা এই বলছেন। তো এরকম স্বামীজিও বলছেন, খুব সুন্দর। তার সঙ্গে একজন তথাকথিত ব্রহ্মজ্ঞানীর দেখা হয়েছে। তো সেই ব্রহ্মজ্ঞানী স্বামীজিকে বলছেন, मैं शास्त्र से मंत्र चुन लिया, আমি শাস্ত্র পড়ে মন্ত্র বেছে নিলাম, उस मंत्र को जप करते हुए ध्यान में बैठ गया, সেই মন্ত্রকে জপ করতে করতে আমি ধ্যানে বসে গেলাম। 3 दिन में ब्रह्म खींच लिया, আর 3 দিনেই ব্রহ্মকে খিঁচে নিলাম, মানে ব্রহ্ম অধিগত করলাম। স্বামীজি বলছেন কি তামাশা নাকি? তামাশা নয়। তিনি বলছেন তুমি ডান নাক 10 বার টিপিলে, বাম নাক 15 বার টিপিলে, অমনি সুদূর মহাকাশ হইতে কোন মহাপুরুষের আবির্ভাব তোমার সামনে হইল। এ কি তামাশা নাকি? এরকম হয় না, কখনো হয় না। সেই জন্য গুরুর একটা বিশেষ রয়েছে। এবং এই বললাম যে আধ্যাত্ম জগতে গুরু সর্বশ্রেষ্ঠ, তার কথা শেষ কথা। যেমনটি বলবেন সেই গুরুর, আমি তার মধ্যে কম্প্রোমাইজ চলে না, সব জায়গায় কম্প্রোমাইজ হয়, কিন্তু গুরুর উপদেশের কোনো কম্প্রোমাইজ হবে না। যে কম্প্রোমাইজ করবে সেও আত্মহা, এ কথাও শাস্ত্রে বলা হচ্ছে। অতএব এই 3টি জিনিস আমাদের অধ্যাত্ম জীবনের আমাদের একান্ত আবশ্যকীয়। এক হচ্ছে গুরু, মন্ত্র এবং সেই মন্ত্রের সাধন। সেই মন্ত্রের সাধন কীরকম করতে হবে, এবং শিষ্যের আরেকটা যে আজকের এই আমার বক্তব্য শেষ করব, যীশু খ্রিস্টের প্যারাবল অফ সোয়ার। একজন লোক বীজ বপন করছে, সেই বীজ বপনকারীর গল্প বলে শেষ করব। তা যীশু বলছেন তার শিষ্যদের কাছে, এক বীজ বপনকারী বীজ বপন করে চলেছে,
তার মধ্যে কিছু বীজ পড়ল ঊষর জায়গাতে, পাথরের উপরে, এবং সেই পাথর তপ্ত সূর্যকিরণে, আর সেই বীজগুলো সেই তপ্ত হয়ে যেন তার প্ররহ শক্তি নাশ হয়ে গেল। সেই জন্য ভৃষ্ট বীজকে যদি আমি ভেজে ফেলি বা সেদ্ধ করি, সেই বীজে গাছ হবে না, তার প্ররহ শক্তি নষ্ট হয়ে গেছে। এই জন্য এখানে যে তপ্ত বীজ, তাতেও গাছ হবে না। সেই বীজ কি হলো? সেই বীজগুলো, ধানগুলোকে পাখিরা খেয়ে ফেললো। বেশ, আর কিছু বীজ পড়লো দ্বিতীয়, সেটা জলাশয়ে পড়ল। সেখানে সেই বীজ বাতাস টাতাস না পাওয়াতে সেই জলে পচে নষ্ট হয়ে গেল। তারপরে কিছু বীজ পড়ল আগাছাপূর্ণ জায়গায়, যেখানে আগাছা, ঘাস, ঝোপ, জঙ্গল, সেখানে সেই বীজ পড়ল। সেখানে গাছ হলো বটে, কিন্তু এত আগাছা, সে দম নিতে পারল না, গাছটি সে মরে গেল। তারপর কি হলো? চতুর্থ বলছেন আরেকটা ক্ষেত্র, যেখানে জমিটাকে কর্ষণ করা হয়েছে, সুন্দর করে কর্ষিত জমি, সেচের ব্যবস্থা আছে, আলো বাতাস পর্যাপ্ত আছে, সার দেওয়া আছে, এবং এরকম জমিতে যে সেই বীজ পড়ল এবং সেখানে সেই প্রচুর শস্য হলো। তো তার শিষ্যরা বলছেন, প্রভু এর অর্থ কী? বলছেন যে হৃদয় পাথরের মতন, সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, অপরের জন্যে অনুভূতি নেই, সেই হৃদয়ে কখনো বীজ গাছ হয় না। সেটা সেই তার তাপে যেন শুকিয়ে যায়, ঝলসে যায়। আর ভেতরে যে কাম, ক্রোধাদি এইসব পাখিগুলো আছে, সেগুলো কপ কপ করে খেয়ে ফেলে। আর জলাশয় বলছে আকণ্ঠ ভোগে পরিপূর্ণ আছে। সেই জন্য যিশু বলতেন, ইউ ক্যানট সার্ভ বোথ গড অ্যান্ড ম্যামন টুগেদার। যোগ ভোগ একসঙ্গে হয় না, হয় যোগ নয় ভোগ, দুটো বিপরীত ধর্মী দুটো একসঙ্গে হবে না। সেই জন্য বলছেন ভোগ আকাঙ্ক্ষা, একেবারে ভোগের কিছু না কিছু আমাকে ত্যাগ স্বীকার করতে হবে ভগবানের জন্যে, ত্যাগ চাই। এটা শাস্ত্র কথা। ত্যাগে নয় কে অমৃতত্ব মানুষ, ত্যাগের দ্বারাই কেউ সেই অমৃতত্ব ভগবানকে লাভ করতে পারে, এটাও বলা আছে। তো সেইখানে ভোগের যদি একেবারে আকণ্ঠ পূর্ণ থাকে, সেখানে হবে না। কিন্তু সেই জলাশয়ে আর কি আছে? আগাছা পরিপূর্ণ, হাজার মনে হাজার চিন্তা, হাজার ধান্দা। আর এই দীক্ষা নিয়েছি, সেও একটা ধান্দা। কীরকম ধান্দা? তার পেছনে আছে দীক্ষা টিক্ষা নিলে কিছু স্পেশাল ফেসিলিটিস পাওয়া যাবে। ওই ধান্দা নিয়ে যারা করে তাদেরও কিছু হবে না। সেটা আগাছা, মনে আগাছার পরিপূর্ণ হয়ে আছে, নানা চিন্তা, নানা কিছু নেই, হবে না। যেন একমাত্র ঈশ্বর সেখানে মনে থাকবে, তবে গিয়ে হবে। আর ঊষর হৃদয়ে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা হয়েছে, তবে গিয়ে হবে। ঠাকুর বলতেন ঈশ্বর দর্শনের দুটি উপায়, একটা হচ্ছে সরলতা, আর একটা হচ্ছে ব্যাকুলতা। ব্যাকুল হতে হবে, রাইট ইয়ার্নিং। ঠাকুর সেই ব্যাকুলতার প্রসঙ্গক্রমে যিশুর শিষ্য পিটারের কথা বলতেন। ঠাকুরের ঘরে দক্ষিণেশ্বরে সেই পিটারের একটা ছবি ছিল। যিশু সেই পিটারকে জলে ডুবিয়ে ধরছেন। পিটার জিজ্ঞেস করলেন, এই ব্যাকুলতা কাকে বলে? বলে, চলো দেখাচ্ছি। তখন তাকে নদীর কাছে বা জলাশয়ের কাছে নিয়ে গিয়ে বললেন, তুমি নাবো, ডোবো। ডোবে তাকে চেপে ধরেছেন। সে কিছুক্ষণ পরে হাঁকপাক করতে করতে উঠে পড়েছে। বলে, তোমার কি মনে হয়েছিল? বলছে, শুধু এক ঝলকা বাতাস। কেন? কীরকম মনে হচ্ছিল? না, ওই এক ঝলকা বাতাস যদি না পাই আমার প্রাণ বেরিয়ে যাবে। বলছে, এর নাম ব্যাকুলতা। যখন এরকম ব্যাকুলতা আছে যে ঈশ্বরকে না পেলে আমি বাঁচব না, এই ব্যাকুলতা যখন আছে, তখন বুঝবে তোমার ঈশ্বর দর্শন সন্নিকট। এটা যোগশাস্ত্রে বলা আছে, তীব্র সংবেগানাম আসন্ন। এরকম তীব্র সংবেগ, তীব্র ব্যাকুলতা যখন হয়, তখন ঈশ্বর দর্শন খুব নিকট। আর একটা বললেন সরলতা, সরল হতে হবে। মনটা জিলপির প্যাঁচের মতন, সেখানে ভগবান লাভ হবে না। কেন হবে না? আমার মনটা নয় জিলপির প্যাঁচের মতন,
ভগবান তো একটু বাঁকা হয়ে আমার মনের ভিতরে জিলপির প্যাঁচ হতে পারেন না? হবে না। কেন হবে না? হবে না এই জন্য শাস্ত্রেও সেই কথা বলা আছে। এই যে শরীরকে বলা হচ্ছে, একে পুরী বলা হয়, ভগবানের পুরী। পুরম একাদশ দ্বারম অজস্য অবক্র চেতস। এই হচ্ছে, এই পুরীটা হচ্ছে ভগবানের পুরী। অজ তার জন্মরহিত, এবং তার চিত্ত অবক্র চেতস, বক্র হয় না কখনো। যিনি সেখানে বলতে পারতেন ঋজু চেতস, সরল চেতস, না, বললেন অবক্র, অর্থাৎ বক্র হবে না। সেই জন্য আমার চিত্ত যদি বক্র থাকে, সেখানে ভগবানকে পাওয়া যাবে না। আমার চিত্তটাকে সরল করতে হবে। সেই জন্য এই সরল চিত্তই ভগবানের একমাত্র সরলতা চাই, শিশুর মতো সরল। আর তারপরে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। এবং সেই ডাক কীরকম, গুরু সেইটা শিখিয়ে দেবেন। এবং সেই গুরুর মন্ত্র নিয়ে কীরকমভাবে ধ্যান, ঠাকুর বলছেন একটা ঝিনুক জলের উপরে ভেসে থাকে হাঁ করে, 7ই নক্ষত্রের এক ফোঁটা জল তার মুখে পড়ে, সে তখন মুখ বন্ধ করে সমুদ্রের গভীরে চলে যায়। আর তারপরে তার ভেতরে কি হয়, মুক্তা তৈরি হয়। ঠিক সেরকম সাধক গুরুর এক ফোঁটা যেমন জল, 7ই নক্ষত্রের গুরুর উপদেশ, সেই মন্ত্রকে নিয়ে সাধন সমুদ্রে নিমজ্জিত হয়। আর তার ভিতরে মুক্তার স্বরূপ সেই শ্রী ভগবানের প্রকাশ হয়। এরকম গুরু, এই মন্ত্র, এই তার সাধন এবং শিষ্য, সবগুলো যদি ঠিক ঠিক শাস্ত্র অনুসারী হয়, তবে ভগবান লাভ আমাদের খুব কাছের হয়। আর সব থেকে যে কথা ঠাকুর বলছেন, সব হলো, কিন্তু ভগবানের কৃপা চাই, তা না হলে হবে না। এটাও উপনিষদে বলছেন, তপপ্রভাবাৎ দেব প্রসাদাৎ চ। তপস্যার প্রভাব, তপস্যা চাই, না হলে হবে না। আর তার সঙ্গে ঈশ্বরের কৃপা চাই। তার বলতে সে তো অনিশ্চিত হয়ে গেল না। ভগবানকে যে আন্তরিক ভালোবাসে, তাকে ভালোবেসে ডাকে, ভগবানের কৃপা অবশ্যই তার সঙ্গে হয়। এর কোনো এদিক ওদিক হয় না। ভগবান এত নিষ্ঠুর নয়, পরম করুণাময়। আজকে এই পবিত্র দিনে এই শ্রী ভগবানের কাছে প্রার্থনা, সকলের হৃদয়ে সেই ভগবানের প্রতি ব্যাকুলতা, ভগবানের প্রতি স্নেহ, ভালোবাসা যেন আমাদের বৃদ্ধি হয়, এই তাঁর শ্রীপাদপদ্মে প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।